টেলিভিশন ছাড়া কোনো চায়ের দোকান বর্তমানে আমার এলাকায় নাই। আর বদমাইশের দল মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে টুপি মাথায় দিয়ে চার দোকানে বইয়ে চা কাপ নিয়ে চা খায়, দাড়ি পাইকে সাদা হয়ে গেছে বদমাইশের, এক পা কবরে চলে গেছে। ওই বুড়ো বদমাইশ, ওই বুড়ো বিয়াক্কেল চার দোকানে বইয়ে ওই টেলিভিশনে যুবক যুবতীরা জড়াজড়ি চুমাচুমি করতেছে, নায়ক নায়িকা জড়াজড়ি চুমাচুমি, ওই বুড়ো বিয়াক্কেল আগ করে তাকায় ওই দেখে বুড়ো বিয়াক্কেল ওই এক পাও কবরে চলে গেছে। ওর নাতির বয়সী একটা ছেলে, ওর নাতির বয়সে একটা মেয়ে জড়াজড়ি চুমাচুমি করে, আর বুড়ো বিয়াক্কেল আগ করে তাকায় দেখে। ও লজ্জা নাই, কথা ঠিক না? লজ্জা থাকলে কখনো দেখতে পারতো না, কথা ঠিক কিনা? আচ্ছা, লজ্জা নাই, কসম খোদা তার ইমান নাই। রসুলের পরিষ্কার হাদিস, আল হায়া ও শোবাত মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ, যা লজ্জা নাই তার ইমানের গোষ্ঠী নাই। ও বুড়ো বিয়াকে লাগ করে তাকায় দেয়, মনে হয় যে পাত্তা জুতো খুলে জুতো দেয় বুড়ো বিয়াকে সাইজ করতে পারতাম আমি। এ বিয়াকে তুই মরবি না, তুই মরবি না, কবরে যাবি না, বাদ বাইশ দাড়ি তো পাইকে সাদা হয়ে গেছে, এক পা তো কবর চলে গেছে, এখনো নায়ক নায়িকা জড়াজড়ি চুমোচুমি দাও বিয়াক্কেল কুতাকার। তোরা জুতো দিয়ে পিটানোর কাম, কবরে যেত জুতোর পিটাই খাবি তুই, তো দুনিয়াতে তোর আগে পিটাই সাইজ করে দেবো বদমাইশের দল। এই চাপ দোকানে বসে টেলিভিশন বুড়োর গোষ্ঠী দেখে, যুবকরা যায় না, কি কথা ঠিক না? বুড়োর গোষ্ঠী চাপ দোকানে বইবে টেলিভিশন দেখে ঘন্টার পর ঘন্টা। বুড়োরাও যাইতো না চাপ দোকানে টেলিভিশন দেখতে, যদি টাচ মোবাইল চালাতেই পারত। বুড়োর গোষ্ঠী তো টাচ মোবাইল চালাতে পারে না, কথা ঠিক না? জোরে কান, বুড়োর গোষ্ঠী টাচ মোবাইল চালাতে পারে না, এজন্য ওকে যাওয়া লাগে চাপ দোকানে টেলিভিশন দেখার জন্য। আর যুবককে চাপ দোকানে যাওয়া লাগে না, কর মোবাইলেই সব, নাকি ইন্টারনেটে ঢুকি হারা দিন কলাম না, খালি ঠেলার তালাইতে কি যে ঠেলে আল্লাহ জানে, কি যে ঠেলা আল্লাহ। বদমাইশের গুটি হারা রাত ঘুমায় না, এই যে শীতের রাত কম্বল মুড়ি দিয়ে হুইয়ে কম্বলের মধ্যে হারা রাত ঠেলতে চায়, কম্বলের মধ্যে হুইয়ে দিই, কি কথা ঠিক না? এ জোরে কান, ঠিক কিনা? আর এই কারণে দেখবেন ঠেলতি বর্তমান যুবকরা বুড়ো ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে, কি কথা ঠিক না? মানুষ যখন বুড়ো হয় নাট বল্টু ঢিল হয়ে যায়, কথা ঠিক না? ওই দেখবেন পুরনো ইঞ্জিনের গাড়ি যখন রাস্তা দিয়ে চলে, তেল মোবিল তলতে ফুটায় ভর্তি যায়, কথা ঠিক না? হ্যাঁ, নাট বল্টু সব লুজ হয়ে গেছে, এখন তেল মোবিল তলতে ফুটায় পড়ে, কথা ঠিক না? তা মানুষ বুড়ো হয়ে গেলেও একই অবস্থা হয়, নাট বল্টু ঢিল হয়ে যায়, ফুটায় পড়ে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে। এই জন্য বুড়োরা উঠে গেলে ভাই কিছু করবো না, যুবকরা উঠে যায় কেন জন্য? নাকি ঠেলতি যুবকের নাট বল্টু বেশি লুজ হয়ে গেছে। হ্যাঁ, ওই ইন্টারনেটে ঢুকে ঠেলতি বদমাইশের গোষ্ঠী এত দুর্বল হয়েছে, ও এখনো বিয়ে করে নাই, বিয়ে করতে ভয় অধিকাংশ যুবকরা বর্তমানে। বিয়ের পরে কি অবস্থা হয়, বিবি সাহেব বুকের পথে ডাক্কা দিয়ে নামা হেলায় দেবে তোর বিয়ে খেল, তোর যে অবস্থা হইতেছে ওই ঠেলতি। বর্তমান বুড়ো করতে যুবকরা দুর্বল বেশি, নাকি ভুল করছি আমি? ভুল করছি। উঠতেছে বুড়ো যুবকের গোষ্ঠী উঠে যায় মুচ্চা পিছে বলে, নাট বল্টু এত ডিল হইছে, বুড়ো করতেও বেশি ডিল। যে কথা বলছিলাম, ঘন্টার পর ঘন্টা চার দোকানে টেলিভিশন দেখে বিয়াক্কেলের গোষ্ঠী, কিন্তু একটা ঘন্টা সময় আল্লাহর ঘরে বসে কোরআন শেখার জন্য ব্যয় করলে 30 দিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখে যাইতো, ঠিক না? এই সময় কপালে জোটে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আর যারা আমরা তেলাওয়াত করতে জানি, বেশি কালামে পাকে তেলাওয়াত করবো, কি বলেন? রাসূল বলেছেন যে যত বেশি কালামে পাকে তেলাওয়াত করবে তোর অন্তর থেকে দুনিয়ার মহব্বত তত দূর হয়ে যাবে।